জাকের আলীকে এই ফরেন ম্যাচে বাদ দিয়ে অন্য একটা প্লেয়ার নামাক, আমরা এটাই চাই। এই প্রথমে আমরা বিপিএল অ্যাড আমাদের দলটা অ্যাড হয়েছে, তা আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা ভুল ত্রুটি সংশোধন করে সামনে কীভাবে আমরা ভালো খেলতে পারি আমাদের কোচ ম্যানেজমেন্টের কাছে এই আশা আমাদের নোয়াখালীর প্রত্যেকটা দর্শকের। আমরা এটাই বলবো যেন আমাদের এই ভুল ত্রুটিগুলো ধরে আমরা সামনে যেন ভালো কিছু করতে পারি। আর্জেন্টিনা যেমন প্রথম ম্যাচ হেরে তাদের ভুল ত্রুটিগুলো ধরে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আমাদেরও সেই আশা আমরা যেন আমাদের এই আজকের ম্যাচ হারার পরে যে ভুল ত্রুটিগুলো এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে সিঙ্গাম জাকির আলীর বাদ দিয়ে একজন টিচার কখনই স্টুডেন্টকে ছেড়ে ক্লাস থেকে যায় না। আমি কথা সুজন ভাইকে বলবো, আপনি কালকে যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই। সুজন ভাইকে আমরা বয়কট করলাম এবং নোয়াখালীর জন্য সামনে শুভকামনা রইল, আমরা চ্যাম্পিয়ন হব, এতটুকু অসুবিধা আছে। বিবেক 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 চাই, দাবি মদের একটাই। খেলা আসলে অ্যাকচুয়ালি আমরা সুন্দরই উপভোগ করতাম, কিন্তু শেষ সময় নাটকে তাই অনেকটা গোজামিল হয়ে গেছে। অনেকটা চট্টগ্রামকে কমিটির দলে বলা চলে, গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে কমিটির দলের সাথে কেউ পারে না, এরকমই কিছু হবে। তবে আজকে হয় না, বাট দুই দলেই ভালো খেলতেছিল। একটা সময় ব্যাড লাক নোয়াখালীর জন্য, যা কিছু করার নাই, এই যে গোল বলের খেলা, যে কোনো কিছু হতে পারে। তবে দুই দলের জন্য আমার শুভকামনা রইল, সবচেয়ে বেশি শুভকামনা রইল নোয়াখালীর জন্য, যেহেতু নোয়াখালীর খেলা দেখার জন্য আমরা প্রায় 420 কিলোমিটার দূর পাড়ি দিয়ে এই যে সিলেট আসলাম, যাক সুন্দর উপভোগ করছি। তবে ব্যাড লাক আমাদের জন্য। ভাই আমরা হয় হারি না হয় শিখি, আমরা আজকে শিখছি, আমাদের সেরা স্কোয়াড ছিল না বিধায় আমরা আজকে জিততে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা জিতবো। আমাদের ভালো প্লেয়াররা বিভিন্ন টুর্নামেন্টে খেলে, তারা আসলে আমরা ইনশাল্লাহ জিততে পারবো। আমাদের আজকে ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো ছিল না, বোলিং লাইন আপও ভালো ছিল না। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা কামব্যাক করবো। খেলা তো মাত্র শুরু হলো, তো আমরা প্রায় 300 কিলোমিটার দূর নোয়াখালী থেকে সিলেটে খেলা দেখতে আসছি। আমাদের আশা প্রত্যাশা আরও অনেক বেশি ছিল, আশা করেছিলাম আরও অনেক ভালো খেলার আমাদেরকে দিবে, কিন্তু সেই আশানুরূপ খেলা আমাদেরকে দিতে পারে নাই। তো আমাদের যেসব বিদেশি প্লেয়ারগুলো দলে নিয়েছে সেই সব প্লেয়াররা এখনও আসতে পারে নাই, বিভিন্ন টুর্নামেন্টে তারা খেলছে, প্লাস কিছু প্লেয়ার অসুস্থ আছে। তো আমরা আশা করি যে সামনে যে খেলাগুলো আছে খেলাগুলোতে ভালো প্লেয়ার এনে আমাদেরকে আরও ভালো খেলা। হ্যাঁ, সৌম্য সরকারকে মিস করেছি, জনসন চার্লসকে মিস করছি, আমরা কুশল মেন্ডিসকে মিস করছি। আসলে যেসব প্লেয়ার দিয়ে আমাদের আইকনিক প্লেয়ার, যাদের দিয়ে আমরা অনেক ভালো খেলা আশা করেছি, আমরা প্রত্যেকটা প্লেয়ারকে মিস করেছি। জাকের আলী উনি যেভাবে বর্তমানে খেলছে তার পারফরমেন্স কখনোই ভালো আমরা দেখি নাই, গত কয়েক বছরে তার পারফরমেন্স খুবই খারাপ। তো আশা করেছিলাম যে নোয়াখালী যখন প্রথমে তাকে নিয়েছে তখন আমরা তাকে নিয়ে ভালো কিছু প্রত্যাশা করি নাই, আমরা হতাশ হয়েছি। কিন্তু আমরা যে হতাশটা হয়েছে সেই হতাশার ফলাফল তিনি আমাদেরকে দিয়েছেন। আসলে ওনাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি, রামগতি থেকে। ম্যাচটা দেখে খুবই এক্সাইটেড, মানে হতাশ হলাম, কেননা প্রথম ম্যাচ। ইনশাল্লাহ সামনে নেক্সট ইনশাল্লাহ ভালো হবে, আশাবাদী আমি। জাকের আলীকে নিয়ে আমি খুবই হতাশ, আমরা খুবই হতাশ, কেননা জাকের আলী আগেও পারফরমেন্স করতে পারে নাই, এখন বর্তমানেও তার কোনো পারফরমেন্স নেই। সৌম্য সরকারকে অনেক মিস করেছি, জনসন চার্লস, কুশল মেন্ডিসকে অনেক মিস করেছি আমরা। সত্যি বলতে আমাদের টিম নোয়াখালীর টিম ম্যানেজমেন্টে প্রবলেম আছে, আর আমরা আমাদের কিছু আজকে সৌম্য সরকারকে মিস করলাম, কুশল মেন্ডিস অসুস্থ হঠাৎ করে, জনসন চার্লস নাই, এরপরে আমাদের অধিনায়ক নিয়ে আমাদের প্রবলেম আছে। তো আসলে আমরা হতাশ, আশা করি ইনশাল্লাহ আমাদের নোয়াখালী নেক্সট টাইম ভালো হবে, ক্যাপ্টেন চেঞ্জ হবে, আমরা আশাবাদী সৌম্য সরকার ক্যাপ্টেন্সি পাবে, আমরা আশাবাদী নোয়াখালী ঘুরে দাঁড়াবে, নোয়াখালী সুপার 4 খেলবে। আজকের যে ওপেনিং যে প্লেয়ারটা নামছে সে খুব ধৈর্য পরীক্ষা দিছে। তো আসলে টি-20 ক্রিকেটে মারমুখী হওয়াটা স্বাভাবিক, বাট মাঝে মাঝে ধৈর্য সহকারে খেলতে হবে। যেমন আজকে আমাদের এই যে হাবিবুর রহমান সোহান শুরুতে হার্ডিটা খেলতে চাইছে, সে সবসময় মারমুখী খেলতে চায়, বাট বল বুঝে মারমুখী খেলতে হবে। অলওয়েজ মারমুখী খেলতে গেলে আমরা নোয়াখালী থেকে সরাসরি 300 কিলোমিটার দূর থেকে সিলেটের মাধ্যমে আমরা এসেছি আমাদের পানের জেলা নোয়াখালীর খেলা উপভোগ করার জন্য। আমরা হার কি অথবা জিত কি সেটা দেখার জন্য নয়, আমরা ফার্স্ট টাইম বিপিএল এ অংশগ্রহণ করেছি, এটাই হচ্ছে আমাদের বড় বিষয়, আমাদের পাওনা। আমরা সেখান থেকেই বলে দিতে চাই আমাদের পানের দাবি বৃহত্তর, দাবি বৃহত্তর নোয়াখালীর পানের দাবি, নোয়াখালী বিভাগ চাই। আমরা আজকে আসছি আমাদের জেলার একটি দল, নতুন দল বিপিএল এ যোগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখার জন্য আমরা সেই সুদূর নোয়াখালী থেকে গতকাল রাত্রে আসছি। আজকে সারাদিন সিলেট শহরে ঘোরাঘুরি করার পরে সন্ধ্যা আসছি খেলা দেখার জন্য। খেলা দেখছি, অনেক উপভোগ করছি। সেই সাথে আমাদের ছোট্ট একটা দাবি, আমরা আগে পূর্ব থেকে আপনারা দেখে আসছেন, আমরা অনেক জায়গায় আমাদের এই দাবি
মানুষের কাছে উপস্থাপন করে ধরছি, অনেকভাবে আমরা সরকারের কাছে আমাদের এই দাবি প্রকাশ করছি। আমরা বিভাগের দাবিদার, আমাদের বিভাগ প্রয়োজন। বিভাগটা দিলে আমরা না, শুধু আমাদের আশপাশে আমাদের বৃহত্তর নোয়াখালী যে জেলাগুলো আছে, ফেনী, লক্ষ্মীপুর, তারাও উপকৃত হয়। এই কারণে আমরা নোয়াখালী বিভাগের দাবিতে আজকে আমাদের এই খেলার মাঠেও আমরা আমাদের ছোট্ট একটা দাবি নিয়ে আপনাদের কাছে গণমাধ্যম কর্মীদের ভাইদের মাধ্যমে আমরা দেশবাসী এবং সরকারকে আমাদের এই দাবিটা আবার তুলে ধরছি। আসলে মানে খেলা মানে একটা আনন্দের বিষয়। নোয়াখালীর মানুষ জানেন যে শিক্ষায় দীক্ষায় সাহিত্যে সংস্কৃতিতে সব জায়গায়, ক্রীড়ায় সব জায়গায় আগানো, কিন্তু এই জায়গায় আমাদের একটা জিনিস আমরা যেটা পরিলক্ষণ করছি, আমাদের দীর্ঘদিন থেকে বিপিএলে অংশগ্রহণের যে শুভ সূচনাটা সেটা এবার হলো। প্রথমে আমরা পাস করব ফেল করব এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে জয় পরাজয় খেলায় থাকবেই, এটার মধ্যে একটা আনন্দ। তবে আমাদের এই মানে যে ব্যর্থতা সফলতার মাঝেই আমরা আবার উত্তরণের যে চেষ্টাটা এটা আমাদের চলবে। আর আমরা বিশেষ করে আপনারা দেখেছেন যে নোয়াখালী মানুষের প্রাণের টানে এখানে যেভাবে এসেছে, যে রাজধানী থেকে একটা প্রান্তে এই জায়গায় সিলেট একটা ডিভিশনে খেলা, আর আমরা সেই সুদূর চট্টগ্রাম ডিভিশনের লোক, এখন আমরা নোয়াখালী ডিভিশনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি। সেই জায়গা থেকে আমরা এসে যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি, আপনারা বুঝতে পেরেছেন যে আমরা খেলা সহ সকল আনন্দ বেদনায় যে আমরা কতটা নিজেদেরকে বিলিয়ে দিতে চাই।